ডাব্লিউ মিটারটা দেখতে সার্কেল ভাবে আছে দেখেছেন কি হ্যাঁ যেটা ক্লায়েন্ট পছন্দ করেছে এই ডাব্লিউ এই মিটারটা কি আছে বাটন দেখে আছে এজন্য আমাকে আরেকটা কিনতে হবে হ্যাঁ এরপরে এখানে যেটা করা হয়েছে যে মিডল বরাবর এই যে যেমনটাকে করতে হবে এটাকে ভাগ করে নিতে হবে তো আমরা এখানে ভাগ করে নিই ততটুকু একটা ফাঁকা রাখবো আমরা এবার ঠিক আছে হ্যাঁ ঠিক আছে ফাঁকা রাখবো আমরা এটাকে গ্রুপ করে নিলাম গ্রুপ করে এটার সাথে সিলেকশন করে এটাকে অ্যালাইন করে দিলাম মিডল বরাবর চলে গেল এখন আরেকটা বিষয় আছে সেটা হচ্ছে কাটাকাটি যে বিষয়টা এই এখানে ডিভাইড এখানে কাটবে আর এই দিকে একটা কি কাটবে এই কাটাটা আমি যেটা করব সেটা হচ্ছে ত্রিভুজ নিয়ে কি তো ত্রিভুজ নিয়ে নিলাম ত্রিভুজ নিয়ে এটাকে আমরা হচ্ছে রোটেট করে দিলাম এখন কতটুকু অংশ এটা মিডল বরাবর রাখবো কতটুকু অংশ এখানে কাটবো ওয়াও বুঝা গেছে জি জি ভাই এখানে আমরা লাইক কতটুকু অংশ কি করব কাটবো কতটুকু অংশ এখানে একটা দিলাম উপরেটা আমার দরকার নাই উপরে যে আছে এটাকে আমরা একটু কেটে দিই এটাতে আমাদের সমস্যা মনে হয় এখান থেকে আমরা সিধা একটু ক্লিক করে নিলাম আমরা এখানে একটা দিলাম আর উপরে আরেকটা দিলাম ওকে ভাই মনোগ্রাম লোগোতে এই ধরনের জিনিস শিখাইছিলেন সেটাই আমরা কপি করে নিয়ে আসবো এসে এখানে আমরা করে দেব ঘোরাই দেব আচ্ছা এটা দেখেন কোনটা ওয়াও এটা এই করে গ্রুপ করে অ্যালাইন করে দেব গ্রুপ করে অ্যালাইন করে দেব আচ্ছা এখন যেটা আসবো এই দুটাকে আমরা কি করব এই দুটাকে হচ্ছে আমরা এই চারটাকে আমরা কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিলাম নিয়ে এটাকে ধরে আমরা এটা কি করে দিলাম অ্যালাইন করে দিলাম তাহলে কি আসবে মিডল বরাবর ঠিক আছে এখন আমাদের মোটামুটি কাজ শেষ তো আমরা সবগুলো সিলেকশন করব সিলেকশন করে এটা একটা কপি নিয়ে দেব যদি পারো অন্য লাগে ওখানে কি করতে পারবো শুরু করতে পারবো অবজেক্টে গিয়ে আমরা এক্সপ্যান্ড করে দিলাম নিয়ে সেগুলো যে বাড়তি অংশগুলো আমরা এখান থেকে এডিট করে দিলাম ঠিক আছে সিলেকশন করলাম সেগুলো দিয়ে আমরা বাইরের অংশগুলো ডিলিট করে দিলাম ঠিক আছে এরপরে আমরা হচ্ছে এই নিচে এই দুটাকে আলাদা করে দিলাম হ্যাঁ ঠিক আছে পরে এই দুটাকে আলাদা করে জি সঠিকভাবে আলাদা করে দিলাম জি ভিতরের অংশগুলো আমরা থাকবে না আলাদা করে দিলাম আবার এখানেও থাকবে না এগুলোকে আমরা ডিলিট করে দিলাম এগুলোকে ডিলিট করে দিলাম আর এদিকেও আমরা যে থাকবে ডিলিট এটা হলো ডাব্লিউ আর এটা হলো কি এ হবে এটা কেটে যাবে এ এখানে যে লাইন দিলে কেটে যাবে ও হয়ে গেছে হ্যাঁ এখানে আমরা এই মাপের মধ্যে একটা লাইন নিয়ে নেব নিয়ে এটাকে আমরা রোটেট করে দিলাম দিয়ে এটাকে আমরা বড় করে দিলাম আছে হচ্ছে এ ডাব্লিউ আমি যদি করতে চাই তাহলে এখানে আমি একটা আচ্ছা দেখি লাইন নিয়ে নিলাম সরি লাইন নেওয়া হয় না আমরা লাইন নিয়ে লাইন নিয়ে এটাকে আমরা যতটুকু মোটা করার দরকার ততটুকু মোটা করে নিলাম তো এখানকার সিস্টেম হচ্ছে কত 1 2 3 4 5 এখানে দেখেন যে এই স্পেস 1 2 এখানে অথবা আমরা যেটা করতে পারি যেটা এখান থেকে একটা দুটো দূরত্ব নিয়ে নিলাম নিয়ে কন্ট্রোল ডি দিয়ে আর পুরো নিয়ে নিলাম ঠিক আছে মিডিলে এটা আমার সাথে আমার কোনো প্রয়োজন নেই ওরে বাবা তাহলে 1 2 3 4 হ্যাঁ বুঝতে পেরেছি ভাই এখন এখানে একটু চিন্তা করে দেখেন যে এই ভি টাইপের একটা নিচে এই ভি টাইপের একটা নিয়েছে দুইটা আরেকটা কি আরেকটা এই টাইপের নিচে
তো এখানে আমরা যেটা করব, আমরা ত্রিভুজ নিয়ে নিতে পারি অথবা পেন দিয়ে ত্রিভুজ ড্র করে নিতে পারি। আমরা এখান থেকে ত্রিভুজ নিয়ে নিলাম, নিয়ে এটাকে আমরা রোটেট করে নিলাম, রোটেট করে নিয়ে এটাকে আমরা বড় করে নিলাম, নিয়ে মিডল বরাবর আমরা বসাই দিলাম। ঠিক আছে, স্যার ব্রেক দিয়ে করতে পারেন নি? আর ব্রেক দিয়ে করতে পারেন নি? ইচ্ছে আপনি ফিক্সিং করবেন, আবার দিয়েও করতে পারবেন, কোনো সমস্যা নেই। স্যার কত খাটনি করেছিলাম। আরে বিল্ডিং এর কোনো সমস্যা নেই, তো আপনার যেটা ইচ্ছা মনে হবে যে না এটা আমার বেটার লাগছে, ব্রেক দিয়ে বেশি গুরুত্ব। এটা আমি আমার কাজের সুবিধার জন্য আমরা এখান থেকে উপর থেকে কি করে নিলাম, এই অংশটুকু কেটে দিলাম, এই অংশটুকু আমার প্রয়োজন নেই। এম করব, এখান থেকে এতটুকু নিলাম, আর একটু দূরত্বে আমরা এতটুকু নিলাম, আর লাস্টে গিয়ে উপরের দিকে আমরা এতটুকু নিলাম, আর একটু নিচে থেকে করব। এবং এইটা একটু অল্প টাইপের দেওয়া আছে, আমরা এটাকে হালকা করে এরকম দিয়েছি। এইটা আমাদের কাজ শেষ, এখন কাটাকাটি করতে গিয়ে যাবে, হয়ে যাবে। আমরা এগুলোকে হালকা করে আর কি করে নিলাম, মোটা করে নিলাম। এবার অবজেক্টটিকে কি করে নেব, এক্সপ্যান্ড করে নিলাম। এক্সপ্যান্ড করে নিয়ে এখন দেখেন শেপগুলো টুল দিয়ে বাকি অংশগুলো কি করে দিলাম, ডিলিট করে দেবো। বাড়তি অংশগুলো আমরা এখান থেকে ডিলিট করে দেবো। এই অংশগুলো আমার এখানে দরকার লাগবে না, এখানে দরকার লাগবে না, এগুলোকে আমরা ইউজ করে দিলাম, এটাকে ইউজ করে দিলাম, এটাকে ইউজ করে হ্যাঁ এটাকে ইউজ করে দিলাম, এদিকে এটাকে ইউজ করে দিলাম, মিডলে এটাকে ইউজ করে দিলাম। আর কোথায় ইউজ করতে হবে, স্যার ওখানে একটু সাইডে কাটতে হবে। যে এইখানে আর এইখানে কি করা আছে, একই সময় থেকে কাটা। আর এই জায়গায় আমরা এই অংশগুলো কি করে দিব, অ্যাড করে দিব। অ্যাড করে দেবো, যেন আমি অফসেট পাথ দিয়ে এখানে কি করে নিতে পারি, বড় করে নিতে পারি। তাহলে আমরা এটাকে সিলেক্ট করে দিলাম, এইটা দেখেন অ্যাডজাস্ট হয়ে আছে। এটাকে অবজেক্টে কি করে দেব, পাথ থেকে অফসেট পাথ, অফসেট পাথ যতটুকু আমরা কাটবো ততটুকু থেকে নিয়ে নিলাম, নেওয়ার পরে ওকে করলাম। কাটবো কোথা থেকে, নিচ কাটটা সিলেকশন করলাম, এটা আর একটা সিলেকশন করলাম, এইটা দিয়ে শেপ বিলার টুল দিয়ে আমরা এই অংশটুকু কি করে দিলাম, কেটে দিলাম। বুঝছে? আর কি, আর এই যে এইখানে একটু কি করা আছে, স্যার ব্রেক সিলেকশন টুল দিয়ে এখন এই জায়গায় আমরা একটা কাজ করতে পারি, সেটা হলো সবগুলো কাজ হয়ে গেছে, এটা একটা কপি রেখে দিলাম এই পাশে। সবগুলো সিলেকশন করে আমরা সেই বিলার টুল দিয়ে কি করে দেব, জয়েন করে দিলাম। এখানে হালকা করে আমার যেটা করা আছে যে এখানে আমার অ্যাঙ্কর পয়েন্ট একটা করে দেব, এই জায়গায় একটা কি করে দিলাম, অ্যাঙ্কর পয়েন্ট, সরি এই যে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট দিয়ে এখানে অ্যাঙ্কর পয়েন্ট করে দিলাম। আর এইটাকে ধরে যদি আমরা একটু নিচে পাঠাই দিই, বুঝতে পারছি? সেম ভাবে এখানেও আমরা যতটুকু দূরত্বে নিয়েছিলাম ততটুকু দূরত্বে আমরা একটা অ্যাঙ্কর পয়েন্ট নিয়ে নিলাম, মাপ দিয়ে দিতে হবে। এই যে এখান থেকে শেপ নিয়ে কতটুকু দূরত্বে নিলাম, এই দূরত্বে ওখানে এটাকে নিয়ে যাবো, ঠিক আছে? এটাকে নিয়ে গিয়ে আমরা ওই দূরত্বের অনুযায়ী এই জায়গায় হচ্ছে নিয়ে নিলাম। বুঝা গেছে? এখন আমরা ডিরেক্ট সলিউশন দিয়ে এই পাশেও আমরা কি করে নিলাম, এটাকে আমরা নিচের দিকে এগুলো কাজের জন্য কন্ট্রোল রুলার ইউজ করব। কন্ট্রোল আর দিয়ে আমরা রুলার দিয়ে দেখতে পারি যে এখানে যতটুকু নিয়েছি এখানেও ততটুকু নিয়েছি কিনা, ঠিক আছে? এবার আমরা রুলারকে সিলেক্ট করে দিলাম। আর কোনো কিছু আছে? আচ্ছা, এখানে মাথাটা মনে হয় যে হালকা কি উপরের দিকে তোলানো, ওই যে আমি একটু আরেকটু যদি ইয়ে করে নিতাম তাহলে বেটার হতো। আমরা এই দুইটাকে সিলেকশন করে আমরা হালকা করে উপরের দিকে কি করতে পারি, তুলে দিতে পারি, খুব ভালো হবে। আর তো ওই ইয়াতে আছে, এটা বেটার হতো। যখন আমরা এটা নিয়েছি তখন আরেকটু হোয়াইট টাইপের, এটাকে আরেকটু কি করে কোন অ্যাঙ্গেল পয়েন্ট
তাহলে দেখা যাচ্ছে যে আমরা এটাকে যদি ধরে আবার নিয়ে যাই মোটা হয়ে যাবে না মনে খারাপ লাগছে ভাই, ওটাই ভালো ছিল। এটাকে ধরা লাগবে, এটাকে ধরা লাগবে, আবার এইগুলোকে আমার ধরা লাগবে, সমস্যা হবে হবে না। এটার যে কপিটা ছিল ওইখানে কাজ করা সম্ভব, এটাতে আর সম্ভব না। না এই জন্যই দেখি যে হচ্ছে ওরা যখন লোনে কাজ করে অনেকগুলো কপি কপি আশেপাশে ছড়ায় রাখে। রেখে দিতে হবে। হ্যাঁ, এই যে এখান থেকে আমরা এটা কি করতে দিতে পারি, একটু ওয়াইড করে নিলাম, নিয়ে এখান থেকে আমরা অংশটুকু এরকম করে দিয়ে দিতে পারি। এই জন্য এখানে মেন কাম তো রাখি নাই, মেন তো রাখছি কি, মেন তো রাখার কারণ কি বোঝা গেছে? এই যে এবার ঠিক আছে, এবার সবগুলো সিলেকশন করে আমরা এটাকে দিয়ে দিলাম। বোঝা গেছে কি? জি ভাই।